লোকখ্যাতি প্রতিপত্তি ধন, আমরা যেটি চাই আর কি, লোকে আমায় চিনবে, লোকে আমায় জানবে, লোকে আমাকে বুঝবে, এইটি আমাদের সব এসোনা ত্যাগ করতে বলা হয়। মোটামুটি সব এসোনাই ত্যাগ হয়ে যায়। বিত্তৈষণা, পুত্রৈষণা, ত্বচৈষণা, আমায় দেখতে সুন্দর হবে, যত সময় যাবে, যত ইঞ্জেকশন লাগা, চামড়া গুটোতেই থাকবে, কিচ্ছু হবে না। তারপরে যখন আগুনে দেওয়া হবে গুটিয়ে একবার এইটুকু হয়ে যাবে। কিন্তু একটি এসোনা আমাদের কিছুতেই যায় না, সেটা হচ্ছে লোকৈষণা। মানুষ আমাকে ভালো বলবে, লোকে আমার প্রশংসা করবে, এই যে একটা অদ্ভুত একটা আমাদের ভেতরে একটা ভাবনা থাকে, সেটা কিছুতেই যায় না। তাই বলছেন, নাহি চাই সিদ্ধাই অষ্ট অনর্থ ভীষণ। অষ্টসিদ্ধি এও আমি চাই না, কারণ এটা অনর্থ বহন করে নিয়ে আসে। লেমা তুই, অহংকার, অজ্ঞান ও জ্ঞান, এই দুটি বোধ আমাদের থাকলে ভীষণ কষ্ট। একটা হচ্ছে অহংকার বোধ, আর একটা হচ্ছে অজ্ঞান। অজ্ঞান মানে আমি যা সেটা জানতে পারি না। আমার ভেতরে এত শক্তি বিরাজ করছে, আমি এত শক্তি আছে, অথচ আমি সেটা বোধ করতে পারি না, আমার বোধের ভেতরে আসে না। আমরা কাশীশ্বরানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম কেন স্বামী বিবেকানন্দ পড়ব। উনি বলতেন, লেমা তুই, অহংকার, অজ্ঞান ও জ্ঞান। যেহেতু আমি নিজেকে জানতে পারি না, আমার অনন্ত শক্তি আছে, কিন্তু সামান্য শক্তিকে দেখে আমার ভেতরে ভীষণ অহংকার হয় যে আমি কিছু কম, আমি কোনো অংশে কম নই। লেমা তুই, ভালো মন্দ, মান অপমান, আমার ভালোও চাই না, মন্দও চাই না, মানও চাই না, অপমানও চাই না, কোনোটাই কিছু চাই না। আর বলছেন, লেমা তুই, যত কিছু আছয় আমার, যা কিছু আমার আছে সব তুই নিয়ে নে, আমার নিজের কিচ্ছু প্রয়োজন নেই, যা কিছু আছয় আমার, আমার যা কিছু আছে সব তুমি আমার নিয়ে নাও। সে যা আছে আমার লহ উপহার, এটি যতক্ষণ না আমরা ভগবানকে দিতে পারবো, যতক্ষণ সে গানে আছে না, মনের ওপারে কোথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরসী, উজলে সেথায় চারু বিভায়, তোমারই আশায় কত যুগগত, সংশয় যত আজি তিরোহিত, যা আছে আমার লহ উপহার, সপিনুয়ে জীবন তব সেবায়। যতক্ষণ আমার যা আছে, যেগুলোকে নিয়ে আমি অহংকার বোধ করি, সেটা যতক্ষণ পর্যন্ত তাকে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার জীবনে মুক্তি নেই, আমি এগিয়ে যেতে পারবো না, আমি একই জায়গায় একটা বিন্দুর মধ্যেই বারবার ঘোরাফেরা করব। দেমা ভক্তি সহ, বলছে চাইও কিছু, সেটা হচ্ছে দেমা ভক্তি সহ তোর শ্রীচরণ সার। তো শ্রীপাদপদ্মে আমার ভক্তি, আমার ভালোবাসা, সেটি যেন আমার থাকে। পুথিকার বলছেন যে তিনি প্রার্থনা করতেন যে যে অহংকার, অহং বুদ্ধি অহংকার যাবে কোন দিন, দিনাপেক্ষা দিন হব, হীনাপেক্ষাহীন, আমি দিনহীন সাধারণ হয়ে যেতে চাই। শুধু এটা তিনি প্রার্থনা করতেন না, এটাকে তিনি না নিজের জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন। সেই প্রয়োগটির গল্প বলছেন এখানে, যে পুরীতে অতিথিশালা ছিল, বিরাট বড় অতিথিশালা। সেখানে তিনি প্রচুর রোজ বহু মানুষ খাওয়া দাওয়া করতেন, অতিথি, নাগা, সন্ন্যাসী, সকলের জন্য খাবার ব্যবস্থা ছিল। মহারানী, আমাদের রানী রাসমণি ব্যবস্থা করেছিলেন। সবাই খাওয়া দাওয়া করতেন, প্রসাদও পেতেন, কিন্তু পাতাগুলো ঠিক জায়গায় ফেলতেন না। কেউ কেউ আবার পাতা না তুলেই চলে যেতেন। ঠাকুরের এটি একমাত্র কাজ ছিল, তিনি সেই সব সন্ধে হয়ে গেলে, যখন একবারে অপরিচ্ছন্ন পুরী পড়ে আছে, সবাই ঘুমিয়ে পড়েছে যখন, তখন একটি একটি করে শালপাতা তুলে সেই জায়গাটাই, ওই অত বড় উঠোন পুরো পরিষ্কার করতেন। কেউ জানতেও পারতো না। আমাদের তো সমস্যা হচ্ছে এইখানে, আমরা যতক্ষণ না লোককে জানাতে পারি ততক্ষণ হবে না। আমাদের মনে আছে এই স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে, একটা বলতে দোষ নেই, চার্টার্ড ইনস্টিটিউটে গেছি ফাউন্ডেশন ডে ওরেশন দিতে। তা শুনলাম ওরা বললেন যে যে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটু স্বচ্ছ ভারত অভিযান হবে, একটু ঝাঁটটাট দিতে হবে। আমরা খুব উৎসাহী হয়ে গেলাম, স্বচ্ছ ভারত অভিযান হবে। তারপরে দেখলাম এই ইনস্টিটিউটের সামনে খুব সুদৃশ্য ঝাড়ুগুলো দেখবার মতো, মানে মানুষের প্রেমে না পড়ে ঝাড়ুর প্রেমে পড়লেও চলবে, সে অপূর্ব সুন্দর সবুজ, তার সেই এগুলি ডান্ডাগুলো খুব ভালো, মাথায় আবার মেটাল ক্যাপ লাগানো আছে। আমরা সব সেই মাঠ ঝাড়ু মেরে সেই মর্জিনা আবদাল্লার মতো পোজ নিয়ে দাঁড়ালাম। তারপরে সমস্ত প্রেসের লোকেরা এলেন, মিনিস্টার থাকলেন, তিনি জিজ্ঞেস করলেন ভিডিও কখন হবে।
ভিডিও যখন হলো তখন উনি এমনি এমনি করে নাড়াচ্ছেন আর কি, তার আগে অবধি যে স্টিলে আছেন। তারপরে যখন সেই স্টিল ছবি তোলা হয়ে গেল, বলা হলো ভিডিও তোলা হবে, তখন উনি খুব সে একটুখানি ঝাঁট দিলেন সেই ইনস্টিটিউটের সামনেটুকু, ব্যাস স্বচ্ছ ভারত অভিযান শেষ হয়ে গেল। পরের দিন খবরের কাগজে দেখছি টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, তারপরে আমাদের টেলিগ্রাফ পত্রিকা, সব আমাদের ছবি বেরিয়েছে। আমার সে কি গর্ব হচ্ছে, আমার ওরকম এত বড় বিশাল বাবু ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছি, স্থির চিত্র বেরিয়েছে। আমাদের এটা না হলে জানেন তো হয় না। কিন্তু ঠাকুরের সঙ্গে আদর্শ যদি মিশতে হয় তাহলে ঠাকুরের আদর্শটা সম্পূর্ণ আলাদা, নিঃশব্দে। আজকে একজন প্রশ্ন করেছেন, এই যে কালকে আমাদের পরশু রবিবার দিন রামকৃষ্ণ মিশনের সভা হয়েছে, তাতে বলা হয়েছে এত টাকা খরচ হয়েছে এডুকেশনাল পারপাসে, এতটুকু হেলথে এতে। তা তিনি প্রশ্ন করেছেন, দিয়ে এরকমভাবে লোক জানানো এটা কি ঠিক হচ্ছে? আমি তাকে উত্তরে লিখলাম যে আপনি একটু স্বামী বিবেকানন্দের চিঠি পড়ুন। মানে বহু খুব শিক্ষিত মানুষ তিনি প্রশ্ন করেছেন। স্বামী বিবেকানন্দের চিঠিটাই আমরা ভালোভাবে পড়ি না। আমরা স্বামী বিবেকানন্দের সবাই ভক্ত, স্বামী বিবেকানন্দের টেক্সটগুলোই পড়ি না। তার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, কারুর চিঠি পড়তে হবে না, এই তিনজনের চিঠি পড়লে, গুরু ভাইদের লেখা চিঠি, আলাসিংহ পেরুমল আর জোসেফিন ম্যাকক্লাউড, নিবেদিতাও পড়তে হবে না, এই তিনটি যদি পড়ি আমরা তাহলেই জীবনের দিশা খুঁজে পাবো। স্বামীজি একবার পয়েন্ট বাই পয়েন্ট লিখছেন যে মানুষের কাছে টাকা নিয়ে সে কি কাজ করে সেটা মানুষকে জানানো তোমার কর্তব্য, আর সর্বসমক্ষে এটি করবে। এবারে সভাটি 112তম বার্ষিক সাধারণ সভা। তো বুঝে দেখুন, যে সময় হচ্ছিল তখন শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানরা সবাই জীবিত ছিলেন। তাদের মাথা আমার মতো উর্বর ছিল না, আরও বেশি উর্বর ছিল। তাদের যখন মনে হচ্ছে কাজটা সিদ্ধ, সেটা ঠিক। সবচেয়ে বড় কথা, স্বামীজির ইনস্ট্রাকশন আছে, কাউকে মানি না আমরা। স্বামীজি বলে গেছেন এটা করতে হবে মানে করতে হবে। নাম ঠিকানা রাখতে হবে, তার ডুপ্লিকেট কপি রাখতে হবে, চিঠি কেমন করে দিতে হবে, তার চিঠির তলে আরেকটা কপি থাকবে। তখন তো কার্বন কপি সিস্টেম ছিল না, হাতে লেখা আরেকটা কপি। আমি মিউজিয়ামের কিছু কাজ করেছিলাম, তখন দেখতাম সেই যত সার্কুলার সব হাতে লেখা। তখনকার দিনে কত কষ্ট করে এরা তৈরি করতেন, কিন্তু স্বামীজির নির্দেশ আছে এগুলো করতেই হবে, অফিস কপি রাখতে হবে, এইসব করতে হবে, এভাবে বলতে হবে। লোকে জানবে তার টাকা যেটা দিয়েছিল সেটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, এই খাতে আপনি দিয়েছিলেন, এই খাতে আপনি ব্যবহার করেছেন, এটা জানানোটা খুব প্রয়োজন। ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরেরটা অন্যরকম। ঠাকুরের এইটা করতে গেলে তিনি যে করছেন এইটা যেন তিনি জানাতে চাননি, তাতে আত্ম অভিমান বেড়ে যায়। দুটো জিনিসকে এক করে ফেললে কিন্তু হবে না। এটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে আপনি কিভাবে দান করছেন সেটা আপনি ব্যাখ্যান করতে পারেন না, কিন্তু যখন সংঘবদ্ধভাবে সর্বজনের কাছে অর্থ নিয়ে করেছেন, সেই অর্থের সঠিক আপনি ব্যয় করেছেন সেটা সর্বজনের সামনে আপনাকে জানাতে হবে। এই দুটোকে একসঙ্গে আমরা গুলিয়ে ফেলি বলে ব্যক্তিগতভাবে আমরা যেটা করি সেটা আমাদের জানানোর কোনো দরকার, না জানালেও চলবে, কিন্তু সর্বজনের ক্ষেত্রে এটি জানানো ভীষণভাবে জরুরি। পুথিকার বলছেন, সহিলা অসহ্য কত জীবের উদ্ধারে, কহিতে প্রভুর কথা হৃদয় ভিতরে। ঠাকুর এত সহ্য করেছেন, এত কষ্ট সহ্য করেছেন, কেন না মানুষের কল্যাণের জন্য। মানুষ তাকে অপমান করেছে, মানুষ তাকে লাঞ্ছনা করেছে, মানুষ তাকে কষ্ট দিয়েছে, তথাপি এতে মানুষের কল্যাণ হবে বলে তিনি এই কষ্ট স্বীকার করেছেন। এই বোধটা যদি জাগে, দেখবেন আমরা অনেক সময় অনেক রকম অনেকের কথায় কষ্ট পাই, এই কষ্ট পাওয়াটা কমে যাবে। যখন শ্রীরামকৃষ্ণকে আমরা দেখি না, তখন তার জীবন যদি দেখি, বিশেষ করে শ্রী শ্রী মায়ের জীবন যদি দেখি, তাতে যে বেদনা, তাতে যে কষ্ট স্বীকার আছে মানুষের কল্যাণের জন্য, যেখানে প্রাপ্তির ভাণ্ডার সম্পূর্ণ শূন্য, সেই সবগুলো যদি আমরা বারবার করে পড়ি, তাহলে দেখবেন আমাদের নিজের জীবনের আমূল পরিবর্তন হচ্ছে। পুথিকার বলছেন, ভগবানের কথা বলতে গেলে আমাদের মনে হয় যা যা প্রার্থনা করা আছে, যে ভগবানের হৃদয় নাকি পাষাণের মতো শক্ত, সব কিছু সহ্য করেন, কিন্তু তিনি তেমনটি ছিলেন না। শীতলত্বে, যে ফটিকের জল শীতলত্বে সবচেয়ে সেরা, তার চেয়েও তিনি শান্ত ছিলেন। পদ্মের যে পাপড়ি যেটি কোমলত্বে সবচেয়ে সেরা, তার চেয়েও তিনি কোমল ছিলেন। সুলভত্বে, সহজে তাকে পাওয়া যেত, তিনি এত সহজ সাধ্য ছিলেন। রামচন্দ্র দত্ত গিয়েছেন ঠাকুরের সঙ্গে দেখা করবেন বলে, তিনি ভেবেছেন জটা জুটোধারী হবেন আমাদের শ্রীরামকৃষ্ণ। তারপরে তিনি অপেক্ষা করে আছেন, অনেক চেলা চামুন্ডা থাকবে, তাদের সঙ্গে দেখা হবে।
একে তাকে জিজ্ঞাসা করে মন্দিরে যে রক্ষীরা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে পরমহংস মশাই কোথায় থাকেন। তারপরে তারা দেখিয়ে দিল পরমহংসের ঘর, দরজা বন্ধ। ইংরেজি শিক্ষায় শিক্ষিত তারা আস্তে আস্তে নক করলেন। নক করা মাত্রই একজন এসে দরজাটি খুললেন। তাকে, তিনি যে পরমহংস এটা তারা বুঝতে পারেননি। ভীষণ সুন্দর দেখতে, খুব লম্বা, সাদা লাল পেড়ে কাপড় পরে আছেন, ওপরে কাপড় নেই, এই নিচের কাপড়টা কাঁধে ফেলা রয়েছে। তারপরে তিনি যেটা করলেন সেটা একবার অদ্ভুত ঘটনা। সেটা হচ্ছে এই, তাঁদের দেখে ওই মনমোহন মিত্র এবং আমাদের রামচন্দ্র দত্তকে দেখে মেঝেতে মাথা নিচু করে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করলেন। ওরা হতবাক, এরকম পরমহংস দেখেনি। হাত ধরে পাশে নিয়ে গিয়ে বসালেন, বন্ধুর মতো আচরণ করলেন। তিনি যখন ফিরে গেলেন, রামচন্দ্র দত্ত তার স্মৃতিকথায় লিখেছেন, মনে হলো মনটা তার পাদপদ্মে দিয়ে শুধু শরীরটা বহন করে নিয়ে এলাম। এই যে সুলভ হত্যে, এইটা কিন্তু আমাদের বোঝার কথা। আমরা যদি তাকে ভালোবাসি, খুব সহজে তাকে পাওয়া যায়। ভগবানকে পাওয়ার জন্য খুব বেশি চেষ্টা করতে হয় না। তার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, এবং আমি যে চাই তাকে, সেইটা সঠিক আমাদের ভাবনা চিন্তা হওয়া দরকার। বলছেন, সুলভত্বে এতই সহজ সেই হরি, নাহি ধারে কোনো ধার বরসার বাড়ি। বর্ষার জলকে বলা হয় ভগবানের একটি প্রকাশের মতো। বর্ষার জল যেমন, বর্ষার মেঘ যেমন হিসেব করে ঝরে পড়ে না, ঠিক সেই রকম ভগবানের কৃপা হিসেব করে ঝরে পড়ে না, বেহিসেবিভাবে সেটি পড়তে থাকে। করুণায় পরিণামে যায় রসাতলে, সপ্তদ্বীপ সুবেষ্টিত সাগরের জলে। সেইখানে কোথাও কোথাও এত জলধারা বইতে থাকে যে কখনো কখনো আমাদের জীবন ভীষণ বিপন্ন হয়ে যায়, তথাপি ভগবানের করুণা থামে না। কখনো কখনো আমরা করুণায় স্নাত হতে হতে বুঝতেই পারি না যে তার করুণাকে আমরা করুণা পাচ্ছি, সেই কারণে আমরা তাকে উপেক্ষা করে থাকি। উজ্জ্বলত্বে কান্তি কি বা আছে তুলনায়, কোটি কোটি দিনমণি বানে ভেসে যায়। তিনি যখন উপস্থিত হতেন, এই উজ্জ্বলত্ব শব্দটা দুটো অর্থ। একটা হচ্ছে তার গায়ের যে রূপ ছিল, তাকে দেখতে যে সুন্দর ছিল, তার উজ্জ্বল গায়ের রং ছিল, মা বলছেন হরিতালের মতো সুন্দর। আর এখন যারা বিউটি ট্রিটমেন্ট করেন তারা বলেন গমের মতো ঠাকুরের গায়ের রং ছিল। গম যেরকম সুন্দর হয় সোনালী বর্ণে, গা থেকে চিকচিক করতো সোনালী বর্ণে, সেটা সাধারণ মানুষের ওরকম হয় না। তিনি তাই সেইতে উজ্জ্বলত্বে সবার থেকে উজ্জ্বল। আর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে তাকে দেখা মাত্র আমার ভেতরের অন্ধকার সম্পূর্ণভাবে অপসৃত হবে। এই বেশি দূরে নেই যে বেচু চ্যাটার্জি স্ট্রিটে রাজেন্দ্র মিত্রের বাড়ি, এখন আর বাড়িটা নেই, হাত বদল হয়ে গেছে, সেখানে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। বর্ণনা আছে যে বিকেলবেলা সন্ধ্যাকালে তিনি এসে উপস্থিত হলেন। আকাশে তখন চাঁদ আছে, চাঁদের আলো সমস্ত অঞ্চলটিতে স্নিগ্ধ আলো বিকিরণ করছেন। এমন সময় ঠাকুরের গাড়ি এসে থামলো। ঠাকুর নেমে পড়লেন সেই গাড়ি থেকে। ভক্তরা তাকে দেখে ভীষণ আনন্দ। বলছেন দুদিক তাদের ফেটে যাচ্ছে। কীরকম? তাদের ভেতরে ভগবানকে দেখে সেই আনন্দকে আর তারা ধরে রাখতে পারছেন, মনে হচ্ছে হৃদয় বিদরিত হবে। আর যখন আমরা আমাদের প্রাপ্ত বিষয়কে পাই, তখন আমাদের ভেতরে কেন আনন্দ হচ্ছে বুঝতে পারি না। আমরা হা হা করে হাসি, অনন্তের সামনে সমুদ্রকে দেখে আমরা হাসি, খোলা আকাশের তলায় দেখে গিয়ে আমরা আনন্দ করি। সেই অনন্তকে দর্শন করে তিনি আর নিজের আনন্দকে আর ধরে রাখতে পারছেন না। এই উজ্জ্বলতা শব্দের অর্থ দুটো। একটা হচ্ছে তিনি দেখতে এত সুন্দর ছিলেন, তার মতো সুপুরুষ সুন্দর মানুষ আর জগৎ সংসারে দুটো ছিল না। আর তার উপর তিনি উপস্থিত হলেন, আমার ভেতরের যে অন্ধকার সেটি সম্পূর্ণ অপসৃত হতো, আলোয় আলোকিত হয়ে যেত। বলছেন, মমতায় পাই নায়ে মায়ে কোনো ঠাঁই, এতই আত্মীয় তিনি জগত গোসাই। আমরা বলি মায়ের মমতা হচ্ছে জগৎ সংসারের সবচেয়ে বড় জিনিস, আনকন্ডিশনাল লাভ। কখনো কোনো কন্ডিশন, জগৎ সংসারের সমস্ত লাভ, সমস্ত ভালোবাসা কন্ডিশনাল, নবাব কিনলে আরাম ফ্রির মতো। হ্যাঁ, কিন্তু মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, সেটা আনকন্ডিশনাল। তাই বলছেন সেটাকেও যেন ছাপিয়ে গেছে, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা সেটাকেও ছাপিয়ে যায়। কাকে উদ্ধার করতে এসছেন? এই মহাকলিকালে যে মানুষের হৃদয় পাপে পূর্ণ, পাপ মানে হচ্ছে মনের ময়লা, মনের ময়লায় পূর্ণ। বলছেন দিবারাত্র করে নৃত্য হৃদয় অহংকার। সবসময় অহংকার নৃত্য করছে কেন? অলওয়েজ মুভিং কেন?
কারণ মানুষের ভেতরে দুটো গুণ আছে, সদ্গুণ আছে, বদগুণ আছে। কখনো কখনো সদ্গুণের যে বিকাশ হয় তখন আমরা আমাদের ভেতরে ভালো জিনিসটাকে খুঁজে পাই, আবার কোন সময় যে বদগুণে সে হাজির হয় আমরা বুঝতে পারি না। তাই যে অহংকারটি বলছে এটা নৃত্য করছে, ইট ইজ অলওয়েজ মুভিং, একবার এখানে আছে একবার ওখানে আছে, সব সময় যে থাকে তা নয়। আপনারাও দেখবেন যে কখনো কখনো খুব মানুষের ইচ্ছা করে লোককে দিই করি এই সমস্ত করি, তারপরে যখন নিজের বিপদে তারা দেখে না তখন মনে হয় হ্যাঁ গতবারে আমি করেছিলাম, কই ফিরত আমি পাইনি, নাম করলো না কে, এত লোকের করেছি তবু কেউ আমার নাম করে না, কেউ আমার প্রশংসা করে না, কেন করব। এই যে দুটো দিক আমাদের সব, দেখুন একই ভাব, মনের যে খারাপ ভাবটা এটা সব সময় আমার মনের মধ্যে বিরাজ করে না, তাই নৃত্যের সঙ্গে তুলনা করেছে। বলছেন নৃত্য দিবারাত্র নৃত্য হৃদয়ে করে, নৃত্য হৃদয়ে অহংকার, তারপরের কথাটা ভয়ঙ্কর, মরে তবু নতশির নহে হইবার, মরে যাব তবু আমি মাথা নিচু করব না। নিজের স্ট্যান্ড থেকে এত, আমি নিজে জানি ভুল, যেটা বলছি সেটা ভুল, তবুও সেটা স্বীকার করব না, প্রেস্টিজ চলে যাবে না, লোকে কি বলবে। কামিনী কাঞ্চনে মত্ত আসক্তির দাস, অধর্ম আচারী আত্মসুখ অভিলাষ। কামিনী কাঞ্চন মানে বাসনায় বদ্ধ জীব, তার দুটি দিক দেখা যায়, দুটি দিক নয় একটি দিক। আত্মসুখ অভিলাষ, আমি ভালো থাকবো, জগৎ সংসারের কেউ ভালো থাকবে না, যা কিছু ভালো আমার, ভালো খাবো ভালো পড়বো, জগৎ ঘুমিয়ে থাকুক, জগৎ মরে যাক, তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি ভালো থাকবো। এইটি হলো অধর্ম। ধর্ম মানে যে গুণ আমাকে মানুষ বলে প্রতিষ্ঠা করে, অধর্ম আছে সেই গুণ যেটা আমাকে মনুষ্যত্ব থেকে নামিয়ে দেয়, তাই অধর্ম আচরি বলছেন। আমরা জেনে বুঝে সেই অধর্মের আচরণ করি। এই মহাভারতে একটি ডায়ালগ আছে দুর্যোধন এবং শ্রীকৃষ্ণের ভেতরে। দুর্যোধন বলছেন, জানামি ধর্মম নচমে প্রবৃত্তিম, জানামি অধর্মম নচমে নিবৃত্তিম। ধর্ম কি আমি জানি, ধর্মাচরণ কি তা আমি জানি, কিন্তু তাতে আবার প্রবৃত্তি হয় না। অধর্ম কি তাও আমি জানি, কিন্তু তার থেকে আমি নিবৃত্ত হতে পারি না। মনে হয় ওটিই করে যায়, তেঁতুলের আচারের মতো, খেলে মনে হয় আরেকটু খাই, তারপরে মনে হয় একটু আমচুর খাই, তারপরে একটু বাঁশের আচার খাই, আচার খেলে দেখবেন শুধু খেতেই ইচ্ছা করে, ওইটা এক কথা। বলছেন অধর্ম আচরি আত্মসুখ অভিলাষ, থাপড়ে থাপড়ে সোজা করছেন। বলছেন বাঁকা আঁকি ঢাকা তায়ে মহা আবরণে, আমরা সোজা করে কখনো দেখতে পাই না। আপনারা যারা পুরোনো দিনের মানুষ দেখবেন, অনিডার বিজ্ঞাপন একটা সময় ছিল, নেভার সেনওয়ে ওনার্স প্রাইড, পাশের বাড়িতে জিনিসপত্র কিনে নিয়ে এসছে আর আপনার ভেতরে একটা জ্বালা হচ্ছে, পাশের বাড়িতে এসি বসেছে, আপনার কোনো প্রয়োজন নেই, আপনি পাখাও চালান না, কিন্তু কিরম ভেতরে একটা যেন হু 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 করছে আর কি, খুব কষ্ট হচ্ছে। সেই রকম ওই বাঁকা আঁখি বলছে, মানে কোনো জিনিসটাকে আমি সোজা করে দেখতে পারি না। যখনই বলা হলো জানো তো আমি এটা কিনেছি, নিশ্চয়ই কালো টাকা, সোজা টাকায় এত টাকা হয় না। এই যে কোনো জিনিসকে সোজা করে না দেখা, সেটাকে পুথিকার বর্ণনা করছেন বাঁকা আঁখি ঢাকা তায় মহা আবরণে। যখন এই আমাদের এরকম বাঁকা দৃষ্টি হয়, কুদৃষ্টি হয়, মানুষের কোনো জিনিসটা সোজা দেখতে পারি না, তখন আমাদের মন আবৃত হয়ে যায় আবরণে, বিচার বুদ্ধিটা চলে যায়, তখন আমরা ভালো মন্দ এটা বিচার করতে পারি না। সেই ভালো মন্দ বিচার না করার স্থিতিটাকে বলছেন মন আমাদের মহা আবরণে। মহা শব্দটা দিচ্ছেন, আবরণ বললেই হতো, কিন্তু মহা এটা বসানোর কারণ হচ্ছে এমন এক আবরণ, আমি বুঝতে পারছি আবৃত হয়ে আছে, কিন্তু আমি পেরিয়ে যেতে পারছি না, আমার ক্ষমতায় নেই। আমি সেই দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, আমি ডুবেছি, ডুবতে ডুবতে এমন অবস্থা হয়ে গেছে আমি আর বেরোতে পারছি না, আমি বুঝছি আমি শুধু গেঁথেই যাচ্ছি, আমি আর বেরিয়ে যেতে পারছি না, এই অবস্থাটা। বলছেন এই মানুষ রূপমুগ্ধ পোকা যেন নরকে তেমন, হেন অন্ধবদ্ধ জীব উদ্ধার কারণ, নরদেহ ধারণ করিয়া ভগবান, নিজে সাজি দিনহীন জীবেরে শিখান। বলছে এই মানুষকে উদ্ধারের জন্য ভগবান দিনহীন হয়ে এলেন, তিনটি অলঙ্কার ধারণ করে এসেছিলেন, একটা হচ্ছে দীনতার অলঙ্কার, আর একটা হচ্ছে নিরক্ষরতার অলঙ্কার, একটা হচ্ছে পরাধীনতার অলঙ্কার, এই তিনটি জিনিস এনেছিলেন। পড়াশোনা করে আসেননি, এখন তো লেখাপড়া জানা লোককেই কেউ মানে না, আর তিনি একবারে গোমুখ্য ছিলেন, তার দিকে লোকে ফিরেও তাকাচ্ছেন না। টাকা পয়সা ছিল না,
পয়সা থাকলেই লোককে একটু স্ট্যাটাসের এপাশ ওপাশ 19-20 হয়ে গেলে কেউ ফিরে তাকায় না। আর এর তো কিছুই ছিল না। আর সেই কারণে অন্যের চাকরি করতেন। যারা সরকারি চাকরি করে তারাও চাকর, যারা অন্যের বাড়িতে চাকরি করে তারাও চাকর। যদি ঠিক করে বলেন, বাড়ির বাবু আর চাকরের মধ্যে কোনো ফারাক নেই, দুজনে একই স্ট্যাটাস আছে। কিন্তু আমরা মনে করি যে ও একবারে খারাপ জিনিস। সেই কারণে এই 3টি অলংকার তিনি ধারণ করে এসেছিলেন, যাতে কেউ না তাকে চেনে, নিঃশব্দে নীরবে তিনি যেন তার কাজগুলো করে যেতে পারেন। অতঃপর কি হইল শুনো শুনো মন, কল্যাণ নিদান কথা শান্তি নিকেতন। বলছেন কি হলো, সে কথা শুনলে কি হবে? কল্যাণকারী। কেন ভগবানের কথা কল্যাণকারী? ভগবান যেন আয়না, যে আয়নায় যেরকম আমরা এই যে বাড়ি থেকে বেরোনোর সময় আমরা এমনি অলক্ষ্যে মুখে একটুখানি পাউডার মেখে নিয়েছি, আয়না বলছে না কপালের এইখানে একটু বেশি আছে, এইখানে একটু কম আছে, এইখানে আরেকটু কম আছে, সবটা ঠিকঠাক করে নেওয়া। চুলটা ঠিক মতো আঁচড়া নেই, আরেকবার একটু সুইপ দেয়, একটুখানি হাওয়ার মতো চাহিয়ে হাওয়া যাহা খাইতান হ্যাঁ ওহা, ওই রকম উড়বে। আয়না আমাদের মেকআপ করতে, জগতের সামনে আসতে সাহায্য করে। ভগবানও ঠিক সেই রকম আয়না, আমাদের জানায় তুমি মনুষ্যেতর জীবনযাপন করছো, এর থেকে একটুখানি নিজেকে বদল করো। তাই বলছেন কল্যাণ নিদান কথা শান্তি নিকেতন, যা শুনলে নিজেকে বদল করলে নিজের ভেতরে শান্তি আসে। ঠিক আর বলছেন যখন তিনি মাকে দেখতে পেতেন না, দেখুন এটা আমাদের কাছে কিন্তু এই আমরাও যদি এইটা পড়ার পরে আজকেই বাড়িতে গিয়ে যদি অভ্যাস করা শুরু করেন তাহলে কিন্তু হবে না। ঠাকুরের একটা ভারী সুন্দর কথা আছে, আমি 16 টাং করে গেলাম, তুই 1 টাং, তোরা 1 টাং কর। 16 টাং মানে 16 পার্ট করেছি, আমাকে 1/16 পার্ট করতে হচ্ছে, 16 ভাগের 1 ভাগ করতে হচ্ছে। 1 ভাগ মানে যে অনুরাগ, যে ভালোবাসা দিয়ে তিনি করেছেন, সেই অনুরাগ, সেই ভালোবাসাটি যেন আমাদের জীবনে আসে। বলছেন কোনো দিন মামা বলি সম্বোধি শ্যামায়, কহেন কাকুতি করি হৃদি বেদনায়। বিদরিছে হিয়া মাগো তোমারে নাহিরি, দুঃখী ছেলে কেঁদে বলে দেখো দয়া করি। রামপ্রসাদের কৃপা কেমনে করিলে, আমি কি কেহই নই সেই একা ছেলে। বলছেন মাকে তিনি বলতেন তুমি তো অন্যান্যদের কৃপা করেছো, তাহলে আমাকে কেন কৃপা করো না? তারাই শুধু কি তোমার ছেলে? সেই গানে আছে, হর উড়ে কেন অভয় চরণ, মম শিরে মাগো দাও না, ভোলাই শুধু কি তোর আপনার, আমি কি মা তোর কেউ না। এইটা হচ্ছে কথা, এই বোধটা আমাদের জাগা দরকার। আমরা যতক্ষণ না পর্যন্ত এই বোধটা আমাদের নিজেদের ভেতরে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভগবানকে ডাকা সঠিক হয় না। আমরা ভগবানকে পাই না, তার মূল কারণ হচ্ছে আমরা ঠিক ডাকতে জানি না। যতটা প্রয়োজন হয় ততটাতে আমরা ডাকতে পারি না, আমাদের এটাকে ফাঁকা করে তাকে ডাকতে পারি না। যদি ডাকতে পারতাম অবশ্যই তিনি এসে আমাকে দেখা দিতেন। যেমন ছোট ছেলে যখন সারাদিন পরে মাকে না দেখতে পেরে মা মা করে চিৎকার করে, মা তখন ছুটতে ছুটতে এসে তাকে কোলে নেন। ঠিক সেই রকম ভগবানকে কেমন করে ডাকতে হবে এটা তিনি ডেকে শেখাচ্ছেন আমাদের। বলছেন কোনো দিন পূজা সাঙ্গে শ্যামা গুণগান, করিয়া হইত তার আকুল পরাণ, ভাসিয়া যাইত বক্ষ নয়নের জলে, কাকুতি মিনতি কত শ্যামা পদতলে। বলছেন কোনো দিন পূজা শেষ হলে তিনি মাকে গান শোনাতেন। গান শোনাতে শোনাতে গভীরভাবে ভাবিত হয়ে মায়ের অদর্শনজনিত যে ব্যথা, সেই ব্যথা যেন চোখের ধারা হয়ে নামত, তার 2 চোখ দিয়ে জল পড়তে থাকতো। দেখবেন ছোট শিশু, তাকে ধরে খুব ভালো করে পিটিয়েছেন, পিটিয়ে একটা জায়গায় হাত পা বেঁধে রেখে দিয়েছেন, সে কাঁদতে থাকে, তারপরে আস্তে আস্তে কান্নার চোখ থেকে জল বন্ধ হয়ে যায়, কোঁকাতে থাকে, কোঁকাতে কীরকম একটা আচ্ছন্ন হয়ে পড়ে যায়। এই জিনিসটা আমাদের হয়নি বোধহয়, এরকম ছেলেবেলায় একজনও খুঁজে পাওয়া যাবে না। 2-4 জন আপনারা যারা খুব ভালো মানুষ আছেন তারা তো বটেই, আমি তো আমার কথা বলতে পারি, এরকম বহুবার এইটা আমি দেখেছি আর কি, এটা হয়। বলছেন শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও যেন ঠিক সেই রকম, মাকে পাচ্ছেন না বলে তার ভেতরে এমন কষ্ট হতে থাকে, সেই ক্রন্দন ধীরে ধীরে সমাধিতে রূপান্তরিত হতেন। তাকে বাইরে দেখতে পাচ্ছি না, তাকে আমি ভেতরে দেখছি, ভেতরে দেখতে দেখতে তিনি যেন আনন্দে আপ্লুত হয়ে গেছেন। বলছেন অদৃষ্ট অপূর্ব শ্যামা পূজারও ব্যাপার,
বিধিশাস্ত্র নাহি জানে কোনো সমাচার। তিনি আর পাথরের মূর্তি দেখতে পেতেন না, তিনি মনে করতেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া বসে আছেন, তার তিনি পূজা করছেন। কি সুন্দর কথা, আদ্যাশক্তি মহামায়ার তিনি পূজা করছেন, মাকে যেন তিনি প্রত্যক্ষ দর্শন করছেন। এইটা হচ্ছে কথা। এই বোধটা আসা খুব 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 জরুরি। তিনি বলছেন এই আদ্যাশক্তিকে তিনি যেন দেখতে দেখতে তাতে ডুবে যাচ্ছেন, ডুবে গিয়ে বিভোর হয়ে ভাব সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। আমাদের একজন সাধু ভারী সুন্দর একটি কথা বলেছিলেন। তিনি দুর্গাপুজো করে এসেছিলেন, বললেন আমি জানো তো ওই 10 হাত 10 প্রহরণধারিণী আমি এই ভাবতে পারতুম না। আমি মনে করতুম স্বয়ং শ্রী শ্রী মা একটা পদ্ম ফুলের ওপর বসে আছেন, আর তার আরেকটা পা নিচে একটা তার পা দুটি নিচে একটা পদ্ম ফুলে রাখা আছে। আমি যখন মা দুর্গার পূজা করতাম, এক একটা করে উপাচার দিতাম, আমার মনে হতো যেন স্বয়ং শ্রীমাকেই আমি এক একটা করে উপাচার দিচ্ছি, মা যেন সেগুলোকে গ্রহণ করছেন এবং প্রসন্ন হচ্ছেন। এটা তার পুজোর ধারা, এইটা তিনি করছেন। কিন্তু আমাদের এই পুজো বিধিসম্মতভাবে হওয়া দরকার। যে কারণে আমাদের রানী রাসমণি এবং মথুরানাথের খুব দুশ্চিন্তা হতে থাকলো। ঠাকুরের পূজা আর তখন বিধিসম্মত ছিল না, তিনি ভাবের পূজা করতে শুরু করলেন। আর ভাবের পূজা এটা কেউ বুঝতো না বলে সবাই তাকে পাগল মনে করতেন। এই পুজো করতে করতে তার ধ্যান গভীরে চলে গেল এবং তিনি সমাধিতে মগ্ন হয়ে যেতেন। সবাই বুঝতেন বাবার ফিট হয়ে গেছে। তাই আমাদের হৃদয়রাম সহ অন্যান্য ব্রাহ্মণেরা টেনে হিঁচড়ে তাকে বার করে নিয়ে আসতেন। 2-3 ঘন্টা তিনি ওরকম অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আগের দিন বলছিলাম সমাধিভঙ্গে ঠাকুরকে কেমন দেখাতো, এইখানে বলা আছে, সে সময় বোধ হয় তাহারে দেখিলে ঠিক যেন কাঁচা ঘুমে তোলা শিশু ছেলে। বাড়িতে যে ছোট শিশু সে যখন ঘুমিয়ে পড়ে, তাকে যখন কাঁচা ঘুম থেকে তোলা হয়, তার সেই ফোলা ফোলা চোখ, এই জগতে খানিকটা মন আছে, ঘুমের জগতে খানিকটা মন আছে, ওই যে ভাবটা ঠাকুরকে দেখলে তখন ঠিক সেই রকম মনে হতো। আর শ্রীমুখে তখন শুধু কেবলমাত্র যেটা তিনি দেখছিলেন, মাতৃরূপা মাকে তিনি যেন দেখতে পাচ্ছিলেন ভেতরে, তাই মা মা করতে থাকছিলেন। কিভাবে এ ভাব তার হৃদয় ভিতরে, লোকের কি সাধ্য বুঝে, লোকের কি আছে সাধ্য বুঝে এন ভাব, বুঝবে আপনি ধরি যেমন স্বভাব। আমরা কেউ বুঝতে পারি না। এই যে যাদের আমরা উন্মাদ বলি, পাগল বলি, তারা তো ভালো মানুষ, তাহলে তার স্বভাবটা, তাহলে তাকে উন্মাদ বলি কেন? কারণ তাকে আমি আমার মতো করে অ্যাসেস করতে পারি না, সে আমার মতো আচরণ করে না। আমার মনে আছে একজন ভদ্রলোককে আমি চিনতাম, তিনি একদিন হঠাৎ করে রাস্তায় আমায় ধরে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার নাম তো এই? হ্যাঁ। তোমার বাবার নাম তো এই? হ্যাঁ। তোমাদের বাড়িতে এতজন লোক আছে? আমি বললাম আপনি তো সামনেই থাকেন, আমাদের তো সবাইকে চেনেন, জিজ্ঞেস করছেন কেন? বললেন না কিছুদিন আমার চিত্তবৈকল্য হয়ে গেছিল। কি সুন্দর শব্দটা, চিত্তবৈকল্য হয়ে গেছিল, তাই ফিরে এসে দেখছি স্মৃতিগুলো সব অটুট আছে কিনা। এইটা হচ্ছে আমরা তখন তাকে পাগল ভাবছি, কারণ আমি আমার চোখ দিয়ে তাকে দেখছি, সে আমার মতো নয়। যখনই সে আমার মতো নয় তখন তাকে আমি অন্যরকম ভাবছি। আমার মতো হলে তাকে আমি এভাবে ভাবতুম, কোনোভাবেই ভাবতে পারতুম না। সেই কারণে বলছেন যে কেউ আর সেই পণ্ডিতরা, সেই ব্রাহ্মণেরা কেউ আর তাকে বুঝতে পারছে না, তারা শুধু ওই দেখছেন এবং মনে করছেন তার ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে এবং তিনি বোধহয় প্রকৃতিস্থ নন। বুঝিল পাগল ভাব হয়েছে প্রভুর, ভক্তিমতী রাসমণি জামাতা মতুর। এরাও তাই বুঝলো, কিন্তু এদের শ্রদ্ধা ভক্তি এবং তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের এমন ভালোবাসা ছিল, প্রতিটাদের এত ভালোবাসা ছিল, ব্রাহ্মণেরা যেভাবে তাকে ভাবতেন তারা সেভাবে তাকে ভাবতেন না। তাই বলতেন প্রভুর দুহার প্রতি করুণা অপার, পাগল নহেন তিনি এই সমাচার, বুঝাইয়া দিত স্বরূপত্ব প্রদর্শন, শুনো রামকৃষ্ণ কথা অমৃত কথন। এরাও যখন মনে করতেন এরা পাগল, তখন ঠাকুর নিজে যে পাগল নয় সেটা প্রতিপাদন করবার জন্য কখনো কখনো অন্যরকম রূপ ধারণ করতেন। পুতিকার বলছেন যে ঠাকুর যখন শ্যামা বিষয়ক গান গাইতেন, তার গলার স্বর নাকি ভীষণ সুন্দর ছিল। ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি, ওরা মহাপুরুষ মহারাজের কাছে শুনেছেন, ঠাকুর সকালবেলা উঠে
ওই জয় গুরু শ্রীগুরু শ্রীগুরু হরি এই বলতেন, ওই গান গাইতেন। এই ঘরের যত ছবি ছিল, এখন দেখবেন ঠাকুরের বিছানার বাম দিকে একবারে সব টাঙানো আছে। ওটা আগে ঘরের ভেতরে এরকম যেরকম টাঙানো ছিল এরকম টাঙানো থাকতো। ঠাকুর প্রত্যেক ছবির তলায় যেতেন এবং তার সামনে গিয়ে ওই হাত জোর করে সকালবেলা ওই প্রার্থনা করতেন। মহাপুরুষ মহারাজ ভূতেশানন্দজিকে বলেছিলেন, ঠাকুরের গলার স্বর এত মিষ্ট ছিল, শুনলে মনে হতো পাথরও গলে যাবে, এত মিষ্টি গলার স্বর। পুথিকার বলছেন যে মিষ্টতার তুলনায় কি ধরে অমৃত। তার গলার স্বর এত সুন্দর, অমৃত তার সামনে কিছু নয়। বর্ণনা আছে ঠাকুরের গলার স্বর কীরকম না, একটা পাত্রের ভেতরে যদি খানিকটা ওই বাঁশির সেরা আওয়াজ, তারপরে সেতারের সেরা সুর আর কোকিলের সেরা স্বর, এই তিনটিকে যদি একত্রিত করা হয়, তারপরে সেটিকে একসঙ্গে গুঁড়ো করা হয়, তারপরে সেটাকে যদি ছাঁকা হয়, যে মিষ্ট স্বর বেরোয় ঠাকুরের স্বর তার চেয়েও মিষ্ট ছিল। সেই বলছেন, এত মিঠে একবার যেবা শুনে কানে, দিবারাতি গীত শুনি এই হয় মনে। যে একবার ঠাকুরের গান শুনেছে তার বারবার মনে হতো। মাস্টারমশাইয়ের দেখবেন বর্ণনা আছে প্রথম দিকের, একেবারে পুঁথির এই কথামৃতের প্রথমে এসেই জিজ্ঞাসা করছেন যে আজকে গান হবে না? ঠাকুর বলছেন আজকে আর গান হবে না, তবে তুমি বলরামের বাড়ি যেও, সেখানে গান হবে। এই গানের একটা অদ্ভুত আকর্ষণ ছিল, যে শুনতো সে একবারে মুগ্ধ হয়ে যেত, মোহিত হয়ে যেত। বলছেন, সঙ্গীত শ্রবণে রানী মহাভাগ্যবতী, হৃদয়ে পুরিয়া পায় অতুল প্রীতি। একদিন প্রভুদেবে শ্যামার মন্দিরে, মিনতি করিয়া কয়ে গান গাইবারে। প্রভুর মধুর কণ্ঠ পিখ কণ্ঠ যিনি, শ্যামা বিষয়ক গীত ধরিলা আপনি। একদিন রানী রাসমণি এসে, তিনি তো মালিক, তিনি এসে বললেন একটু গান। তিনি আদেশই করতে পারতেন, আদেশ না করে তিনি অনুরোধ করলেন যদি একটুখানি গান শোনানো হয়। ঠাকুর সঙ্গে সঙ্গে গান ধরলেন এবং রানী সেই গান শুনতে থাকলেন। কিন্তু রানী খানিকটা অন্যমনস্ক হয়ে গেছেন। শুনিতে শুনিতে রানী সচঞ্চল মনা, অনেক টাকার এক বড় মকদ্দমা। উপস্থিত আদালতে নিষ্পত্তি না হয়, চিন্তা করে অন্তরেতে কেমনে হবে জয়। তার মামলা নিয়ে সে চিন্তা করছে, অনেক টাকার মামলা, হারলে খুব ক্ষতি হয়ে যাবে, এই কথা চিন্তা করছেন। এমন সময় ঠাকুর গাইতে গাইতে সর্বঘট বার্তাবিদ শ্রীপ্রভু ঈশ্বর অন্নমনা জানির হানে রানীরে চাপড়, একটা সপাটে একটা থাপ্পড় মেরে দিয়েছেন। থাপ্পড়ে কি হলো, তিনি ঠাকুরকে তিনি রানী রাসমণিকে দেখাচ্ছেন, ওই দেখো, ওই দেখো, ওই দেখো সাক্ষাৎ শ্যামায়, অঙ্গুলি নির্দেশ জারি করি দেখাইলা তায়। সম্মুখে অতুলা মূর্তি প্রতিমা শ্যামার, একদৃষ্টে দেখে মুখ কথা নাহি আর। তার ভেতরে শক্তি সঞ্চার করে দেখালেন, ওই দেখো স্বয়ং আদ্যাশক্তি মহামায়া তোমার প্রার্থনায় এইখানে এসে বসেছে। তুমি কি মহাভাগ্যবতী, তুমি শ্যামার দ্বারা রক্ষিত, তোমার তো চিন্তা করার কিছু নেই। আমরা জানেন তো আমাদের কাছে যে অনন্ত সম্পদ আছে, অতুল সম্পদ আছে, এটা আমরা মাঝে মাঝেই ভুলে যাই, আমরা ভুলেই যাই। এই যে আমাদের যখন দীক্ষা হয়, যখন গুরু পুজো হয়, তখন আমাদের গুরুরা ঠাকুর বা মায়ের কোনো একটা অস্থি অংশ সেটা রাখা থাকে, সেটি স্পর্শ করিয়ে দেন। ঠাকুর মা হলেন পরশ পাথর, সেই পরশ পাথরের স্পর্শ আমাদের লাগে। আমরা প্রত্যেকে সোনা হয়ে গেছি, কিন্তু আমাদের স্বভাবের কারণে সেই সোনার ওপর যেন একটা কালো আস্তরণ পড়ে যায়। আমরা যে সোনা, আমরা যে অতুল সম্পদশালী, সেটা আমরা কোনো সময় কোনো অবস্থায় বুঝতে পারি না, এটা যেন ঢাকা পড়ে গেছে। তিনি চলেছেন কাশীতে অন্নপূর্ণা দর্শনে, গঙ্গার মাঝখানে তিনি দর্শন করলেন। স্বয়ং আদ্যাশক্তি মহামায়া বলছেন, তার আদেশগুলো ভারী সুন্দর ছিল। কতগুলো আদেশ করেছিলেন, বলেছিলেন পাথরের মূর্তি করতে হবে, সেই মূর্তিতে রোজ অন্নভোগ দিতে হবে, আর 3 হচ্ছে আমি সেই মূর্তিতে উপস্থিত থেকে তোমার পূজা গ্রহণ করব। স্বয়ং ভগবান আদ্যাশক্তি মহামায়া তাকে কথা দিচ্ছেন, সেখানে কিন্তু আর কোনো রকম কিছু হয় না। আমাদের তো একটা কথা দিলেই বেঁচে যেতুম, রোজ রোজ এসে খেয়ে যাব আর তারপরে সেই খাবারটা আমি খাবো, এইটা বললেই আমাদের হয়ে যেত, আমাদের আর বাকিগুলো না হলেও চলবে। কিন্তু তিনি 3টে জিনিস বলেছিলেন, পাথরের মূর্তি গড়তে হবে আমার, তার রূপ দর্শন করিয়েছিলেন, সেই রকম হবে। আর 2 হচ্ছে আমাকে নিত্য অন্নভোগ দিতে হবে, আর 3 হচ্ছে
আমি সেই মূর্তিতে অবস্থান করে তোমার পূজা গ্রহণ করব। এই তিনটি কথা জগন্মাতা একে দিয়ে দিয়েছিলেন। এ তো সাধারণ মানুষ নয়, মহা সৌভাগ্যশালিনী। বলছেন অষ্টনায়িকার এক নায়িকা। দেবী দুর্গার 8 জন অষ্টনায়িকা ছিলেন তার শক্তি। উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডাবতী চণ্ডরূপা অতি চণ্ডিকা। এই অষ্টনায়িকার মধ্যে তিনি হলেন একজন। কম কথা, কিন্তু তিনি ভুলে গেছেন, তার মনে হচ্ছে এই যে মামলায় যদি পরাজয় হয় তার অনেক টাকা ক্ষতি হবে। তিনি তার ঐশ্বরিক সত্তাকে ভুলে গিয়ে মানবীয় সত্তায় এমনভাবে ডুবে গেছেন তিনি আর তার থেকে বেরিয়ে যেতে পারছেন। এই অবস্থাটা আমাদের সকলের হয়। ঠাকুরের বাবা তিনি দর্শন করলেন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসে বলছেন আমি তোমার ঘরে সন্তান হয়ে জন্ম নেব। তিনি তাকে যা বলার বলেছিলেন, কিন্তু যখন জন্ম হলো ঠাকুরের বাবা ওই পায়েতে দেখলেন যে ঠাকুরের পায়ের তলায় ওইসব চিহ্নাদি আছে, এবং দেখে তিনি কনফার্ম হলেন যে নারায়ণ যিনি বলেছিলেন আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ তোমার ঘরে সন্তান হিসেবে জন্মগ্রহণ করব, সত্যি সত্যি তিনি এসেছেন। কিন্তু যেই ঠাকুরের সেই হাসি দেখলেন, হাসি দেখে সম্পূর্ণ ভুলে গেলেন। বাৎসল্য রসে তার দু চোখ অঝরে জল পড়ছেন। তার মনে হচ্ছে ঠাকুরকে যদি তিনি বুকের মধ্যে চেপে রেখে দেন তাহলে যেন তার বেশি ভালো হয়। আনন্দ আর তিনি ঠাকুরকে সন্তান হিসেবে পেয়ে আনন্দ আর তিনি ধরে রাখতে পারছেন না। আমাদের ভেতরে জানেন তো সব সময় এই দুটো, যে রানী রাসমণির হয়েছে তা নয়, আমাদের সকলের ভেতরে এই জিনিস হয়। যখন আমরা পুজো টুজো দেখি, বেলুড় মঠের পুজো দেখি, মনে হয় হ্যাঁ সত্যি সত্যি কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। অথচ সামান্যতম পান থেকে চুন খসলে আমি আর আমার সেই ঈশ্বরীয় সত্তাকে কিছুতেই ধরে রাখতে পারি না। এই লীলা চলবে বলে, জগতে লীলা চলবে বলে ভগবান এরকমভাবে আমাদের চোখের ঠুলি ঢেলে দেন, মাঝে মাঝে তুলে আমাদের স্বরূপটাকে দেখান, রেখে দেন। তাই রানী রাসমণির এই আচরণ কিছু নতুন কিছু নয়। সপাটে তাকে থাপ্পড় দেখে বলছেন তুমি ভয় পাচ্ছ কেন? তোমার ঘরে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া উপস্থিত হয়েছেন, তিনি সমস্ত বিপদ থেকে তোমাকে রক্ষা করবেন। তিনি যখন দেখছেন, সাধারণ দেখা নয়, তিনি তো দেখছেন স্বয়ং জীবন্ত জগন্মাতা দাঁড়িয়ে আছেন। তার ইষ্ট দর্শন করে দু চোখ দিয়ে জল পড়ছে দরদর ধারায়। কিসের এটা অশ্রু? এটা আনন্দ অশ্রু। চোখ দিয়ে সেই জগন্মাতাকে দর্শন করে তিনি আনন্দ অশ্রু ঝরছেন। কি জানি কি দেখি করে অশ্রু বিসর্জন, কি দেখাইলা প্রভুদেব হানিয়া চাপর, বুঝিবে শুনহ কিবা হইল অতঃপর। এবার কি হলো সেটা শোনো। যে চাপরের সঙ্গে তিনি তার ভেতরে যেন শক্তি সঞ্চার করে দিলেন, তিনি স্পর্শ করে দিলেন। এই স্পর্শের সঙ্গে সঙ্গে তিনি তার ভেতরে শক্তি সঞ্চার করবেন। দেখবেন আপনাদের যখন দীক্ষা হয়, গুরুরা আপনাদের মাথায় হাত দেন, ওই মাথায় হাত দেওয়ার মধ্যে দিয়ে তিনি তার ভেতরের শক্তি আপনার ভেতরে সঞ্চারিত করেন। যখন মন্ত্র বলেন তখন তার ভেতরের শক্তি ওই বীজ মন্ত্রের মতো আপনার ভেতরে রোপিত করে দেন। দেখবেন প্রথমবার জপ করে আনন্দ হয় না, কিন্তু সেই মন্ত্রটাকে নিয়ে আমরা চর্চা করি তত আমাদের ভেতরে আনন্দ হয়। আনন্দটা কোথায় ছিল? ওই ছোট্ট বীজের মধ্যে ছিল। বীজাকারে তিনি আমার কাছে উপস্থিত হন। তপস্যানন্দজির বোধহয় একটা কথা আছে, তিনি বলছেন যে যখনই এদের মানে যার যেখানেই দীক্ষা হোক, রামকৃষ্ণ মিশনে হোক, যেখানেই হোক, গুরু ভগবানকে উপহার দেন আমাদের হাতে, মন্ত্রের মধ্যে দিয়ে ভগবানকে আমার কাছে উপহার দেন, দামি উপহার দেন। এখন দায়িত্বটা হচ্ছে আমার, আমি কেমন করে সেই উপহারটাকে রক্ষা করব। রোজ মাজা ঘষা পরিষ্কার করে সেটাকে সুন্দর ঝকঝকে তকতকে করব, না তাকে অব্যবহার্য মূর্তির মতো ফেলে রেখে দিয়ে তার গায়ে কালি বসিয়ে রাখবো, সেটা ভাবটা আমাদের ওপর নির্ভর করছে। রানীকে তিনি থাপ্পড় মেরে তার ভেতরে শক্তি সঞ্চার করলেন। রানী বুঝতে থাকলেন যখন জগন্মাতা উপস্থিত আছেন তখন তার আর কোনো অসুবিধা নেই। এদিকে পুরীতে যত ব্রাহ্মণ ছিল তারা দেখলো কিছুতেই ঠাকুরকে তারা টাইট করতে পারছে। এখন প্রশ্ন আরেকটা আছে, কেন রানী রাসমণিকে তার প্রমাণ দিতে হলো যে তিনি পাগল নন? তার কারণ হচ্ছে ঠাকুর খুব ভীষণ রকমের বুদ্ধিমান। আর যাই হোক তিনি তোতলা হতে পারেন, মাস্টারমশাই বলেছেন কথা বলতে গিয়ে একটু কথা তার আটকে যেত, তোতলা। তিনি তোতলা হন আর যাই হন তিনি মহাবুদ্ধিমান। ভাবুন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত মাস্টারমশাই, এরা ঠাকুরের কাছে এসে একবারে মুগ্ধ হয়ে যাচ্ছে। আর যাই হোক সেই লোকটা বোকা হতেই পারে না,
কখনো কোনো অবস্থাতে তিনি বোকা হতে পারেন না। সেই ঠাকুর কেন প্রমাণ করতে গেলেন? ঠাকুর নব্যবঙ্গের শক্তিপীঠ স্থাপন করবেন বলে এসেছেন। আগামী দিনের মানুষ যেখানে এসে সাধন ভজন করলে তাদের ভেতরে শক্তি সঞ্চার করা হবে, আর এই শক্তিপীঠ স্থাপনের জন্য তার দুটি হাতের প্রয়োজন আছে। আপনারা লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপন দেখেন, প্রদীপ জ্বলে আর তার দিকে দুপাশে দুটি হাত, আর নিচে সংস্কৃতি ইকড়ি মিকড়ি করে কথার কথা লেখা থাকে, আহার নিশম সেবা মহে, নিশিদিন তোমার সেবায় রত আছি। তার ওই সাধন প্রদীপটাকে প্রজ্বলিত করার জন্য দুটো হাতের প্রয়োজন ছিল। একটি হাত হলো রানী রাসমণি এবং অপরটি হলো মথুরনাথ। তাই তিনি রানী রাসমণির কাছে প্রমাণ দিলেন, লোকে যাই বলে বলুক, আমি সেই লোক নই। নাহলে বাকিদের নিয়ে তার কোনো চিন্তা ছিল না, তারা তাকে গালাগাল দেয়, তারা তাকে যা খুশি তাই বলে, সেটা তিনি কখনো প্রমাণ করতে যাননি যে তিনি তেমনটি নন। কিন্তু রানী রাসমণির কাছে তিনি স্পেসিফিক্যালি প্রমাণ করতে গেলেন, কারণ তাঁর ওখানে টিকে থাকা, তাঁর থাকাটা খুব জরুরি। তিনি যদি না টেকেন, তিনি যদি না থাকেন, ওইখানে তার সাধন সম্পদকে তিনি প্রথিত করতে পারবেন না আগামী দিনের মানুষের জন্য। যাতে আগামী দিনের মানুষ যারা আসবে, যারা ওই খনন করবে, ওইখান মনকে খনন করবে, তারা সেই সব উজ্জ্বল মণিমুক্তার অধিকারী হবে। সেই কারণে নিজের জায়গাটিকে ঠিক করার জন্য তিনি রানী রাসমণির কাছে প্রমাণ দিলেন, তিনি আর যাই হন না কেন, তিনি পাগল নন। কি সুন্দর এই ভাবনাটা! ব্রাহ্মণেরা ছোটাছুটি করছে, লাফালাফি করছে, এইবার রানী রাসমণিকে ধরে, রানী রাসমণি হাত ধরে ঠাকুরকে বিদেয় করবেন, কিন্তু রানী রাসমণি বেরিয়ে সে একেবারে তাদের সমস্ত ইচ্ছার উপর ভালো করে জল ঢেলে দিলেন। এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় জিনিস। আমরা যখন আমাদের উদ্দেশ্যর দিকে এগিয়ে থাকি, আমরা যতই মানুষকে বোকা বানানোর চেষ্টা করি না কেন, কখনো যদি আমাদের উদ্দেশ্য সঠিক হয়, আমি সঠিক পথে চালিত হব। একটা হাতের গল্প আমরা বলেছিলাম, তিনি একজনের কাছে প্রকাশ করেছেন, এবার আরেকজনের কাছে প্রকাশ করছেন। মথুরানাথ শুনেছেন যে ছোট ভট্টাচার্যের মাথা ঠিক খারাপ হয়ে গেছে, তাই এটা সত্য না না মিথ্যা সেটা প্রমাণ করার জন্য তিনি এসে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে। বকুলতলার ঘাটে তিনি মুখ ধুচ্ছেন এবং দেখলেন ঠাকুর বকুল গাছের ঠেসান দিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর মনে মনে ভাবলেন, মথুরের তো অনেক পয়সা, ওকে গিয়েই বলি, ও তাহলে ডাক্তার দেখাতে পারবে, আমার হবে। একবারে সাধারণ স্বাভাবিক ভাব। কিন্তু তার কি মাথার ফের হলো জানি না, একটা ঢিল তুলে, একটা পাটকেল তুলে তিনি ছুঁড়ে মথুর করে মারলেন। ভাবুন, 24 বছর একটা দামড়া ছেলে ওই রকম যদি ঢিল ছুঁড়ে কাউকে ডাকে, আপনাকে যদি ঢিল মেরে ডাকে, আপনি তো পাগলই ভাববেন। মথুর বললেন, লোকে যা বলে ঠিকই তাই। কিনা মলিন চেহারা হয়ে গেছে, আর তিনি তো দিনহীনের মতো এসেছে। আমার এটা ভাবলেই অ্যানাকন্ডা সাপের কথা মনে পড়ে। অ্যানাকন্ডা সাপ যখন আক্রমণ করে, ক্রমাগত তার ইয়েটাকে বাড়ায়, তারপরে যখন ওই সাবজেক্ট, মানে তার যে সাবজেক্ট না বলে অবজেক্ট বলাই ভালো, সেটা যখন আসে, তখন ধীরে ধীরে জায়গা ছোট করতে থাকে। তারপরেই বদ্ধ করে প্রথমেই গ্রন্থিগুলো ভেঙে দেয়, হাত পায়ের সমস্ত গ্রন্থিগুলো ভেঙে দেয়। তারপরে একটু একটু করে চেপে তাকে মারে, তারপরে তাকে শুষে একটু করে খাবে, টপ করে গিলে ফেলে। ঠাকুরের স্টাইল অফ টিচিং ওই অ্যানাকন্ডার মতো। বলছেন, তার কাছে গিয়ে বলছেন যে, দেখো তুমি আমার বড় কষ্ট, তুমি আমাকে একটুখানি দেখো। ঠাকুরকে তিনি বারবার নিরীক্ষণ করছেন, না নিরীক্ষণ করে তার মনে হলো সত্যিই তার এরকম অবস্থা। আর ঠাকুরের স্টাইলটা কি একবারে দীনতার ভাবে পরিপূর্ণ শ্রীবদন। বলিলা মথুরে আমি দরিদ্র ব্রাহ্মণ, সবে কয়ে হইয়াছে মাথারও বিকার, যদি তুমি করো সদুপায় চিকিৎসায়। ধীরে ধীরে দুজনের ডিস্টেন্সটা কমতে আরম্ভ করেছে। একটু দূর থেকে বলছেন, মথুর আমার মাথাটা বড্ড খারাপ হয়েছে, লোকে বলছে। ক্রমাগত ডিস্টেন্সটা কমাতে শুরু করেছেন, এই অ্যানাকন্ডার মতো। এবার ধরবেন খপ করে। যেই কাছে এসেছেন আর অসুখের কথা বলছেন না। কি নিয়ে প্রসঙ্গ করলেন? ঈশ্বরীয় উত্থাপন। এক মনে শ্রীমথুর করেন শ্রবণ। শ্রীপ্রভুর মহাবাক্যে শক্তি এত ধরে, অটল অচল ভেদ হয় তার জোরে। বলছে এত শক্তিশালী কথা মথুরার অন্যদিকে মনই দিতে পারছে না। সে যে এসেছে, তাকে দেখবে বলে, ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে, সমস্ত আইডিয়া উড়ে গেছে। তিনি যেন একদম ভগবানের ভাবে বিভোর হয়ে গেছেন, একবারে শিকার ধরা হয়ে গেছে। হাত পা ভেঙে দিয়েছে, বিচার বুদ্ধিটাই ভেঙে দেন। এর আগে বিচার বুদ্ধি ভেঙে দিয়ে একদম ঠাকুরের এটাই স্টাইল, একবারে প্রথমেই বিচার বুদ্ধিটা ভেঙে দেন।
একেবারে যে আমাদের যে বাঁকাচারা যে বিচার বুদ্ধি একবার ভেঙে চুরে তছনছ করে দেন। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন তোমার বউ কেমন, বলছে আজ্ঞা ভালো তবে অজ্ঞান। বলছে ও তুমি বুঝি ভারী জ্ঞানী। ঠাকুর প্রশ্ন করছেন যে তুমি বুঝি ভারী জ্ঞানী। একবারে মাস্টারমশাইয়ের বিচারটাই ভেঙে দিলেন। এত বছরের ধারণা যে পুঁথি পড়লে সেটা হচ্ছে পড়াশোনা করলে তিনি শিক্ষিত, আর পড়াশোনা না করলে তিনি মূর্খ, এই যে বোধটা সেটা একদম ভেঙে চুরে তছনছ করে দিলেন। তিনি আর ওইভাবে কোনো রকমভাবে আর কোনো দিন তর্ক করবার সুযোগ পেলেন না। ঠাকুর আরও কাছে আসছেন আর তাকে বলছেন মন্ত্রমুগ্ধ সাপ। সাপ যখন এরকম হয়ে থাকে সত্যি মন্ত্র না, আমি তো সাপের দেশে থাকি আছি এখন, সাপদের দেখে দেখে আমার ওই রকম বোধ হয়। কেউটে সাপ একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, পূর্ণবয়স্ক কেউটে সাপ, নড়া চড়া কিচ্ছু নেই। আমরা দেখে ভয় পাই, সে আমাদের দেখে ভয় পায় না। সে এমনি, যতক্ষণ না আপনি তার কাছে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সে এমনি করবে না। একবারে ফনা এমনি করে সোজা তুলে, কী করে হাড় নেই, সোজা হয়ে দাঁড়িয়েছে। আমাদের একজন সাধু কুমড়ো বাগানে কাজ করছে, হঠাৎ তার মনে পড়েছে পেছনে একটা কিছু আছে, ঘুরে তাকিয়ে দেখছে একটু দূরে তিনি ফনা তুলে বসে আছেন তার পেছনে। আমি জামা কাপড় মেলছি, সাধুরা চেঁচাচ্ছে, নিচে আপনার পায়ের কাছে একটা ছোট কেউটের বাচ্চা আছে, সে নলা দিয়ে উঠেছে, নালি দিয়ে উপরে উঠেছে। আমি নিচে তাকিয়ে আছি, ওইটুকু বাচ্চা সাপ সে ফনা তুলে দাঁড়িয়ে আছে। আমি ক্লিপটা লাগিয়ে এক পা করে পেছন দিয়ে এসে দরজাটা বন্ধ করলাম, যাতে ওরা সাপটাকে মারতে পারে। মানে একেবারে আমি যে পিছিয়ে গেলাম, কোনো রকম আমার মুভমেন্টে কোনো রকম তার কিছু নেই, সে একবারে এক দৃষ্টে তাকিয়ে আছে এই সাপের মতো। সেই ঠাকুর সে একবারে মন্ত্রমুগ্ধ সাপের মতো। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই কেউটে সাপ আমার রূপে মুগ্ধ হয়েছিল, সোমনাথ মাঝে রূপে মুগ্ধ হয়েছিল, কিন্তু এখানে মথুরানাথ শ্রীরামকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে আছেন। তখন রিয়াকশানটা হচ্ছে অবাক হইয়া কয় প্রভু পদতলে, এখন আপনি এমন, আপনি কিসে লোকে খ্যাপা বলে? আপনি এমন স্বাভাবিক মানুষ, আপনাকে লোকে খ্যাপা বলে? প্রাণ দিলে যদি ভালো হয় আপনার, অবশ্য করিব আমি করিনু স্বীকার। যদি প্রাণ দিলে আপনার ভালো করা হয় অবশ্য আমি দেব। দেখুন দুটো হাত একেবারে তৈরি করা হয়ে গেল, প্রদীপটা সাধন প্রদীপ জ্বলবে, আর দুজনকে কীরকমভাবে করে দিলেন যে প্রাণ দিলে করি আমি করিব স্বীকার। ওই যে লেখা আছে না, অহর্নিশম সেবা মহে, নিশিদিন তোমার সেবায় রত থাকবো। ঠাকুর এই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছেন। আমাদের কাজ হচ্ছে সেই প্রদীপ থেকে আলো নিয়ে নিজেদের আলোকিত করা, আর নিজের সাধন শক্তি দিয়ে সে আলোটিকে ঠিকঠাক রাখা, সে আলোটা যেন কখনো নিভে না যায়। প্রভুর কাছে প্রার্থনা আমাদের মধ্যে সেই শক্তি তিনি দিন, আমরাও আমাদের ভেতরে সেই শক্তি সঞ্চারিত হোক, আমরাও যেন এরকম করে আমাদের সাধন আগুনটিকে নির্বাপিত না করে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকে নিয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন গল্প বলবো। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।